ভাবি, আপনি? জি ভাই, কেমন আছেন? ভালো আছি, কিন্তু ভাবি আপনি বাড়িতে এসব কাজ করছেন, বাড়ির কাজের লোক কোথায়? আহ, ভাই কাজের লোক তো আছে, বাড়ির বউ হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে না, তাই মুছছিলাম আর কি। আপনি বাড়ির বউ তা ঠিক আছে, কিন্তু আপনি যে কাজটা করছেন তো কাজের লোক করার কথা, তা আপনি করার কথা না। আপনি কেন এই কাজ করছেন? আহ, আসলে বাড়ির সব কাজ কাম আমাকেই করতে হয়। কেন? বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও সব কাজ কাম আপনাকে করতে হয়? ভাবি, আপনি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছেন? সত্যিটা কি আমাকে বলবেন, নাকি আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করব? উনি বলছে আমি যেহেতু এই বাড়ির বউ, আমারও তো বাড়ির উপর একটা দায়িত্ব আছে, তাই বাড়ির সব কাজ কাম আমাকেই করতে বলছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে পেরেছি। আচ্ছা, আমার শাশুড়ি আম্মা কি ভিতরে আছে? আছে, ডাইকা দিব? হ্যাঁ, ডেকে দিন। আচ্ছা ঠিক আছে, ডেকে দিচ্ছি। আম্মা, আম্মা। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই বাবাজি, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আছি। তো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি রে, আমার মেয়ের জামাইয়ের সাথে ভুসুর ভুসুর ফুসুর ফুসুর কি কথা বলতেছিলি? আমার নামে দুর্নাম করতেছিলি? না আম্মা, আমি আপনার নামে দুর্নাম করবো কেন? সেই সাহস কি আমার আছে? আসলে আমি সিঁড়ি মুছতেছিলাম, উনি আমারে দেখে জিজ্ঞেস করছিল কাজের লোক থাকতে আমি কেন সিঁড়ি মুছতেছি। তাই বলছিলাম যে আম্মা কাজের লোকরে বাইর করে দিছে, বাড়ির কাজ কাম আমি করি। ও, আমার মেয়ের জামাইরে দেখছো আর তোমার মুখে খই ফুটতেছে, তাই না? এ কথা বলার খুব দরকার ছিল। এই, আমি বলি নেই যে কোনো কথা যেন কেউ না জানে। আজকে আমার মেয়ের জামাই জানলো, আমাকে তো প্রশ্নও করতে পারে। এত কথা কিসের? কাজের লোক কাজের লোকের মতো থাকবে। শুধু তোকে ছেড়ে দিচ্ছি আমার মেয়ের জামাই ঘরে বলে, তা না হলে আজকে যে তোর কি হাল আমি করতাম না সেটা ভালো করে বুঝতে পারতে। কাজ কর, আর কাজ করার আগে আমার মেয়ের জামাই আসছে, তার জন্য নাস্তা তৈরি কর। 5 মিনিটের মধ্যে নাস্তা নিয়ে ঘরে আয়, তা না হলে তো বুঝতেই পারছস। যা। এত কিছু করার কি দরকার ছিল ভাবি? আচ্ছা, নেন খান। আহ, না না ভাই, আপনিই খান। আপনি খাবেন না কেন? খান, একসাথে খাই। না ভাই, আপনিই খান। আরে সমস্যা নেই, খান না আমার সাথে। না না, আমি খাবো না। আচ্ছা ভাবি, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, যদি কিছু মনে না করেন। আমি তো আপনার ভাইয়ের মতো, আর ভাইকে সত্যি কথা যদি বলেন, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি? কি জিজ্ঞেস করবেন? আহ, আসলে আমি কিন্তু আপনাকে নিজের বোনের মতোই মনে করি, তার জন্য সবসময় আপনাদের খেয়াল করি। আপনি সবসময় মন মরা হয়ে থাকেন। কেন জানি মনে হয় আপনি অনেকটা অসহায়, খুব প্রবলেমের মধ্যে আছেন। আচ্ছা, আমাকে শেয়ার করা যায়? আরেকটা বিষয়, আপনার পোশাক আশাকের এই অবস্থা কেন? ভাই আপনি এগুলো কি বলতেছেন? আমি ঠিক আছি, সমস্যা নাই। আমার আমার কোনো সমস্যা নাই। দেখুন ভাবি, আপনি আমার কাছে যতই লুকান না কেন, আমি কিন্তু বুঝতে পারছি কোনো না কোনো প্রবলেম তো হচ্ছে। আপনি ভয় পাবেন না, আপনার কোনো প্রবলেম হবে না। আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতার চেষ্টা করব। আপনি বিষয়টা আমাকে খুলে বলুন। ভাই, আপনি আবার আম্মারে আর আপনার ভাইরে বইলেন না। আসলে এই বাড়িতে আমি তেমন একটা ভালো নাই। রোমেল আমারে ভালোবাসা বিয়ে করলেও বউ হয়ে আসার পর থেকে ও আমারে বোর মতো করে রাখে নাই, এই বাড়ির চাকরানি বানায় রাখছে। বাড়িতে একটা কাজের লোক ছিল, কিন্তু মা সে কাজের লোকরে বাড়ি থেকে বাইর করে দিছে। তার একটাই কথা, আমি যেহেতু এই বাড়ির বউ, আমার এই বাড়ির কাজ করতে হইব। কাজ আমি করি, বাড়ির বউ যেহেতু আমি, এটা আমার দায়িত্ব। কিন্তু
সে সবসময় আমার গায়ে হাত তোলে। আমার কাজ যতই ভালো হোক, তার একটাই কথা, তোমার কাজ আমার পছন্দ হয়নি এই কই আমার গায়ে হাত তোলে, অনেক নির্যাতন করে। আমি সব কিছু মুখ বুজে সহ্য করি শুধু রোমেলের জন্য। কিন্তু রোমেলও বোঝে না, রোমেল তো নাসর বান্দা, ওর মার কথাই বিশ্বাস করে। আপনি দয়া করে ভাই এগুলো কাউরে বললেন না। আমি তো বললাম আমি আপনার ভাই আর আপনি আমার বোন। কোনো ভাই চাইবে না যে তার বোনের সংসারে অশান্তি হোক। আহ, মা, আম্মা বসুন। হ্যাঁ বাবা। আপনার জন্য অপেক্ষা করছিলাম যে একসাথে খাবো। না বাবা, আমি কিছুক্ষণ আগে খেয়ে উঠেছি, তুমি খাও। খাবো কি মা, আসলে আমার জরুরি একটা কল আসছে, আমাকে এক্ষুনি যেতে হবে। কি বলছো বাবা? কবিতা তো আমাকে ফোন দিয়ে বললো তুমি 2-3 দিন এখানে থাকবা, আর আমি তো সেইভাবেই সব ব্যবস্থা করছি। এটা এমনিতেই ওর সাথে বলে ওর সাথে একটু মজা করলাম। যাই হোক মা, কবিতা কি আপনাকে বলেছে যে আমি আপনাদেরকে দাওয়াত করতে এসেছি? না, সেটা তো বলে নাই। আমি আপনাদেরকে দাওয়াত করতে এসেছি, আগামী শুক্রবার আপনারা পরিবারের সবাই আমাদের বাড়িতে দাওয়াত খাবেন। আচ্ছা ঠিক আছে, খাবো, সমস্যা নাই। কিন্তু তুমি যদি আমার বাসায় না খেয়ে চলে যাও তাহলে আমি যাই কি করে? আমারও তো একটা ভালো লাগার ব্যাপার আছে, তাই না? তুমি জামাই আসছো, একটু খাতির করব, এটাই তো স্বাভাবিক। আম্মা যে কি বলেন না, আমি কি আজকে নতুন আসছি নাকি? আগেও তো আসছি, আর আসবো না বুঝি? সারা জীবনই তো আসবো। জামাই তো শ্বশুরবাড়িতে সবসময় আসবেই, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমি খাবো। আম্মা, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। কি কথা বলো? আম্মা, আমাদের বিয়ের পর থেকে দেখলাম এ বাড়িতে একাধিক কাজের লোক ছিল, কিন্তু ভাইজান বিয়ে করার পর কাজের লোক কমতে কমতে এখন একদমই নাই। কারণ কি আম্মা? আসলে বাবা বুঝই তো, এত কাজের লোক দিয়ে আমি কি করব? কাজের লোকের খরচ আছে, আর তাছাড়া ছেলে বিয়ে করাইছি, বাসায় একটা বউ আসছে, আমি আর বৌমা দুজন মিলে কাজ করলেই তো হয়ে যায়। এই জন্য কাজের লোক বিদায় করে দিছি। যাই হোক, আমি তো দেখছি আপনার মাথায় অনেক বুদ্ধি। বাড়িতে বউ থাকলে বুঝি কাজের লোক রাখতে হয় না, বউরে তো সব কাজ করবে, তাই না মা? হ্যাঁ বাবা, তুমি হয়তো জানো না, বউরা হচ্ছে পরের বাড়ির মেয়ে, তাদের বেশি আহ্লাদ দিতে নাই। যদি বেশি আহ্লাদ দেয় না, তাহলে দেখা যাবে 2 দিন পরে তারা মাথায় বসে নাচতেছে। এই জন্য সবসময় হাতের মুঠ শক্ত করে রাখতে হয়, ওদেরকে টাইট দিয়ে রাখতে হয়, তাই রেখেছি। ভালো কথা বলেছেন মা। আসলে আমার মা থাকলে হয়তো বা এভাবেই রাখতো। আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, আমি বুঝতে পেরেছি ঘরের বউদের কিভাবে রাখতে হয়। কোনো সমস্যা নেই। আচ্ছা মা, তাহলে আপনি ভাবিকে ভালোভাবেই চালাচ্ছেন, আহ, ভালোই লাগলো, সমস্যা নেই। আজকে আমি আসি। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, টেবিলটা পরিষ্কার করো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। সূর্য, কি অবস্থা ভাই? ভালো ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তোমাকে দেখার পর আরো ভালো লাগতেছে। ভাইজান কোথায় গেছিলেন? আমি একটু বাজারের দিকে গেছিলাম, ওই কাজ আছিল। ও আচ্ছা, আমি তো আসছি অনেকক্ষণ হয়। আম্মার সাথে দেখা হয়েছে, ভাবির সাথেও দেখা হয়েছে। আমি সবাইকে আগামী শুক্রবারে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে গেছি, আপনারা সবাই আসবেন। দাওয়াত দিয়ে গেছো, আমরা সবাই আসবো। তো তুমি কই যাইতেছো? চলো বাড়ি চলো। না, আমি চা নাস্তা করে আসছি। ভাইজান, আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, যদিও এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হলো যে কথাগুলো আপনার সাথে শেয়ার করা উচিত। আরে, তুমি আমাদের পরিবারের একটা সদস্য, তুমি আমার সাথে কথা বলবে, এটা সংকোচের কি আছে? কি কথা বলবা বলো। ভাইজান, তারপরেও আমি তো আপনাদের বাড়ির জামাই। আহ, আমি আপনাদের বাড়িতে আসার পর যেটা দেখলাম, ভাবির অনেক কষ্ট হইতেছে মনে হয়। ভাবির পরনে যেসব কাপড় চোপড় দেখলাম, একটা বাড়ির বউ কি এরকম কাপড় পরে থাকে? দেখলাম ভাবির চেয়ে আপনার আম্মা আরো বেশি জিগজ্যাগ কাপড় পরে আছে। বাড়ির বউরা এরকম থাকলে দেখতে কেমন দেখায়? বাড়ির বউরা বাড়ির সৌন্দর্য, বাড়ির বউদেরকে সাজগোজ করে সুন্দরভাবে থাকলে বাড়িটাও সুন্দর লাগে। আমার শাশুড়ি মনে হয় ভাবিকে ভালো চোখে দেখে না। আমি বলি কি, ভাবির প্রতি আপনার একটু খেয়াল রাখা উচিত। উনি বাড়ির বউ, আপনি তার হাজবেন্ড। হাজবেন্ড হিসাবে আপনার তারপর কিন্তু অনেক দায়িত্ব। তার খোঁজ খবর রাখা, সে কেমন আছে, ভালো আছে কিনা, তার মন ভালো কিনা, সে খাচ্ছে কি খাচ্ছে না, তার সব দিকে খেয়াল আপনাকেই রাখতে হবে। সূর্য, আসলে হয়েছে কি, তুমি কি দেখছো কি না দেখছো আমি আসলে জানি না। ওই
মা কিন্তু আমার বউকে অনেক ভালোবাসে। হয়তো তুমি এসে দেখেছো যে তোমার ভাবি কাজ করতেছে, মানে এর আগে আমাদের বাড়িতে কাজের লোক ছিল, কিন্তু কাজের লোকের তো বিশ্বাস নেই, এই সময় চুরি করে ওই সময় চুরি করে, তারপরে যেই কাজ করতে কই সেটা করে না, কাজে ফাঁকি দেয়, টাকাগুলো তো আমার খরচ হয়, বুঝো না? এই জন্য কাজের লোকটারে ছাড়াই দেওয়া হয়েছে। আর মার সাথে আমার বউয়ের খারাপ সম্পর্ক, এটা তো আমি কোনোদিন শুনি নাই। তুমি জামাই মানুষ দেখছো, এই জন্য তোমার চোখে একটু খারাপ লাগছে। আচ্ছা, তুমি যেহেতু আমারে বলছো না, বিষয়টা আমি দেখবো না। ভাইজান, কারোর সাথে কারো খারাপ সম্পর্ক সেটা কিন্তু আমি বলতেছি না, শুধু সবার প্রতি যার যাদের দায়িত্ব, আমার শাশুড়ি আম্মার প্রতি আপনার যে দায়িত্ব সেটা পালন করবেন, কিন্তু ভাবির প্রতি আপনার যে দায়িত্বটা আছে সেটা অবশ্যই পালন করবেন, সেদিকে একটু খেয়াল রাখবেন, না, না। আর কিছু না। অবশ্যই অবশ্যই তাহলে ভাইজান, শুক্রবারে আপনাদের পরিবারের সবাই মিলে আমাদের বাড়ি চলে আসবেন। অবশ্যই আসবে ভাই, অবশ্যই আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে কি যে করি, বাড়ির জামাই, তার কাছেও কথা শুনতে হয়, এলাকার মানুষও নানান কথা কয়, ব্যবস্থা আমারই নিতে হবে। বাড়ির দিকে যাই। বউ, শেফা, কি হয়েছে? কি হইছে? তুমি আজকে কি করছো? কাপড় ধুলাই করছি। কাপড় ধুলাই করছো না আমার বোন জামা এই বাড়িতে আসার সাথে সাথে তার মগজ ধুলাই করছো? এইটা আবার কেমন কথা? হে বাড়িতে আইছে, মেহমান মানুষ, তারা নাস্তা পানি খাওয়াইছি, তারপর সে চলে গেছে, আমি কেন তার মগজ ধুলাই করতে যাবো? চুপ! মিথ্যা কথা কইতে কইতে জিভটা বড় হয়ে গেছে। এই বাড়ির বউ তুমি, এই বাড়িতে আমি পছন্দ কইরা তোমারে বউ বানায় নিয়ে আইছি, আর তুমি কি না আমার সংসারের মধ্যে ক্রিমিনালি শুরু করছো। আমার বোন জামাই পরের মানুষ, দুধের বাচ্চা। ছোট বোনডারে বিয়া দিছি, রাস্তার মধ্যে আমারে দাঁড় করায় কয় আমার বউরে নাকি আমি খেয়াল রাখি না, সেরা কাপড় পরায় রাখি, বাড়ির চাকরানি বানায় রাখছি। আমার মনে হইতেছিল ও যখন কথাগুলো শোনাইছে, মনে হইতেছিল মাটিটা ফাঁক হয়ে যাক, আমি ওর মধ্যে ঢুকে যাই। মান ইজ্জত তোর কারণে আমার নষ্ট হয়ে যাইতেছে। কি শুরু করছিস, কি শুরু করছিস তুই? আপনি আমারে ভুল ভাবতেছেন। আপনার ওই বোন জামাই বাড়িতে আইছিল, আইসা দেখে যে আমি কাম করতেছি, তাই হে আমারে জিগাইছিল যে আমি কাম করতেছি কেন। তারপর আমি কইছি যে কাজের লোক পাঠাই দিছে, বাড়ির কাজ কাম আমি করি, এখানে আমার দোষ কোথায়? হে আমারে যা যা জিগাইছে আমি তাই তাই কইছি, আমি তোর মিথ্যে কথা কইনি। হ্যাঁ, তোর কথা কনের দরকার কি? শুধু কইতে যান ভিতরে বয়েন, আপনার নাস্তা দিন। এত কথা তোমার কেন কইতে হইব? মানে লক লক করে না, কথা কর জন্য ইসবিস করে না। বুঝছি, তোমার সাথে কথা কয়ে কোনো কাম হইব না। এই ঘটনা ঘটানোর পিছনে যেই মানুষটা দায়ী, যারে দায়িত্ব দেয়া গেছি, হেই কই আছে? মা, মা, চেঁচামেচি করবো না তে কি করব? কি হইছে খোঁজ খবর রাখো, বাড়ির কোনো খোঁজ খবর আছে তোমার? আরে কি হয়েছে সেইটা তো বলবি, চিল্লাচিল্লি করে লাভ আছে? কি হইছে? তুমি রিমোট নিয়া সারা দিন ওই সিরিয়াল দেখতে থাকো, ঠিক আছে? বউ শাশুড়ির যুদ্ধ দেখতে থাকো। এদিকে যে বাড়ির মধ্যে একটা অঘটন ঘটা গেছে, সেই খেয়াল তোমার আছে? অঘটন? কি অঘটন? তোমার জামাই আইছিল বাড়িতে, হ্যাঁ, এটা তো খুব ভালো জানো, কিন্তু তোমার জামাইয়ের মগজ ধুলাই কইরা আমাদের নামে বদনাম কইরা এই বাড়িতে যে একজন মহারানী সাজার কাজে ব্যস্ত আছে, এটা কি তুমি জানো? ও এই বুঝি। আর আমি জানবোটা কেমনে? আমার আগেই তো ঢোল পিটানো শেষ হয়ে গেছে। এই, হ্যাঁ, কতবার না বলছি যে শুধু কাজে মন দে, অন্য কোনো দিকে মন দিবি না। ভালোই তো, আমার মেয়ের জামাইয়ের একবার ভাব লক্ষণ দেখে সব কিছু বক 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 করে বলে দিছো। এত খই মুখে ওঠে কিসের জন্য? হ্যাঁ, আপনারা আমার সাথে এমন ব্যবহার করতেছেন কেন? আমি মিথ্যা কথা কি কইছি? আপনারা আমার সাথে যা যা করেন আমি তাই তাই কইছি। কেন আপনারা আমার নির্যাতন করেন না? বাড়ির সব কাম কাজ কি আমারে দিয়ে করান না? সবই তো আমি করি, তারপরে তো গায়ে হাত তোলেন আপনারা। বাবা 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 বাবা, এ তো দেখছি সতী সাবিত্রী, মিথ্যা কথা তিনি বলেন না। মানে স্বামীর মান ইজ্জতের কথা চিন্তা হয় না, সে আবার সত্যি কথা কয়। এই, ওইটা পরের মানুষ, এই বাড়ির জামা, এই বাড়ির সম্মান, এই বাড়ির মায়া, ওই বাড়িতে বিয়া দিছি। তুই যে ভালো সাজতে যায়া আমাদের খারাপ বানাইলি,
এখন তো ওই বাড়িতে আমরা খারাপ হয়ে গেলাম। হ্যাঁ, ভালো সাজার চেষ্টা করিস। তুই যদি আর কোনোদিন আমার বাড়ির মান সম্মান নিয়ে কোনো কাজ করছিস বা কথা কইছিস, তাহলে তোর খবর আছে। মা শোনো, এখন থেকে হ্যাঁ তুমি চোখে চোখে রাখবা। সামনের শুক্রবারে ওই বাড়িতে এই বাড়ির সবার দাওয়াত। তুই যদি খারাপ কাপড় পরছিস আর চোখের কোনায় কালি মাইখা যদি দেখাইছিস যে তুই কষ্টে আছিস, তাহলে তোর খবর আছে। ওই বাড়িতে যাবি, চুপচাপ ভাত গিলবি, চুপচাপ এই বাড়িতে আসবি, কোনো কথা কইবি না। আমার তো কাপড় নয়, আমি চুপ! কাপড় নাই মানে? আমার কাপড় দরকার হয় পইরা যাবি, কিন্তু মাথায় রাখিস এরপরে যদি কারো কাছে আমার নামে আমার ছেলের নামে কোনো দুর্নাম গাস না, এই যে মুখ, এই মুখটা আমি চিরকালের জন্য বন্ধ করে দেব। কথাটা মাথায় রাখিস। মাথার মধ্যে এখন সবকিছু বাদ দিয়া আমার খিদা লাগছে, খাইতে দাও। কি হলো ঠেটার মতো দাঁড়ায় রেছস কেন? শুনোস না কি বলছে? এই খেতে দে। কি ব্যাপার, তুমি না আমাদের বাড়িতে গেলে 2-3 দিন থাকবে বলে চলে আসলে যে? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম যে তোমাদের বাড়িতে কিছুদিন থাকবো, বিয়ের পর যাচ্ছি, কিছুদিন ভালো মন্দ খাবো, তোমার মায়ের হাতে রান্না খাবো। কিন্তু তোমাদের বাড়ির যে পরিবেশ দেখলাম, আমার মন টিকলো না, তাই চলে এলাম। মানে তোমার কথা আমি বুঝতে পারলাম না। দেখো, তুমি আমাকে বললে, আমিও তোমাকে হ্যাঁ বলে দিলাম। মজা করে বলো আর সিরিয়াস বলো, তুমি তো গিয়েছিলে, তাহলে আমাদের বাসায় কি এমন পরিবেশ দেখলে যে তোমার চলে আসতে হলো? আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমার ভাবি আমাকে অনেক নাস্তা পানি দিয়েছিল, কিন্তু আমি কিছু খাইনি। তোমার ভাবিকে দেখে মনে হলো তোমার ভাবি ভালো নেই। আচ্ছা, তুমি তো জানো আমার বিয়ের আগে বা আমাদের বিয়ের পরেও তো দেখেছি তোমাদের বাড়িতে অনেক কাজের লোক ছিল। হ্যাঁ, এখনো তো আছে আমার জানা মতে। না, এখন কোনো কাজের লোক নেই, সব কাজের লোক বিদায় করে দিয়েছে। বরঞ্চ তোমার আম্মু আমাকে বলল যে ঘরে তো বউ আছে, বউ তো সব কাজ করতে পারবে, তাহলে কাজের লোকের কি দরকার, এক্সট্রা খরচ, আবার খাওয়া দাওয়া, কত ঝামেলা। তাই তোমার ভাবিকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়। এমনকি তোমার ভাবি যে কাপড় চোপড় পরে আছে, দেখলে মনেই হবে না সে এবারের বউ। কাজের বউ আর চেয়েও জঘন্য, ছেঁড়া ফাটা, আরও কি জঘন্য পুরনো কাপড়। আমি ভাবিকে জিজ্ঞেস করেছিলাম, ভাবি আমাকে সব কিছু বলেছে, কিন্তু ভাবি তোমার আম্মুকে অনেক ভয় পায়, কারণ আমার শাশুড়ি মা অনেক রাগী তো। হ্যাঁ, আরেকটা কথা, সে আমাকে বলেছে ঘরের বউকে নাকি টাইট দিয়ে রাখতে হয়, বেশি প্রশ্রয় দিতে হয় না, বেশি প্রশ্রয় দিলে ঘাড়ে উঠে বসে। তাই আমার শাশুড়ি মা ভাবিকে প্রচুর শাসন করে, এমনকি গায়েও হাত তোলে। তাই দেখে আর মনটা মানলো না, চলে আসলাম। ভাবলাম বিষয়টা তোমাকে শেয়ার করা উচিত, তুমি কি বলো? আমি আর কি বলবো, কিন্তু আমি যতদিন ওই বাড়িতে ছিলাম এরকম কোনো নিয়ম ছিল না, কারণ আমাদের টাকা পয়সার অভাব নেই, বাড়িতে কাজের লোক থাকতো। ভাবি তো ওই বাড়িতে রাজরানীর মতোই ছিল। হঠাৎ করে কি হয়ে গেল এই বিষয়টা ভাই আর বাবা জানে না। তোমার ভাইয়াকেও বলেছি, তোমার ভাইয়া বলল যে সে কিছুই জানে না, আর সেও মনে হলো যে তারও সম্মতি আছে। আচ্ছা, একটা বিষয়, আমি তো পারবো না মাকে এই বিষয়টা শেয়ার করতে, তুমিও তো পারবে না। আচ্ছা, কোনো না কোনোভাবে কি এটা তাদেরকে বোঝানো যাচ্ছে না? যাবে বুঝান। আমি একটা কাজ করেছি, আগামী শুক্রবার তোমার মাকে এবং তোমার পরিবারের সবাইকে আমাদের বাড়িতে ইনভাইট করেছি। গুড, আমি তো এটাই চেয়েছিলাম, এটাই সুযোগ ওনাদেরকে বোঝানোর। এমনভাবে বুঝিয়ে দেব সব কিছু, আর কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। ভাবি যে ওই বাড়ির বউ, সেই মর্যাদাটাও উনি পাবে। সত্যি তোমার মতো বউ পেয়ে আমি আমি ধন্য হয়ে গেছি। চলো, আচ্ছা জগটা আমার কাছে দাও। আরে আমি নিতে পারতাম। আরে চলো তো। কিরে কবিতা, তুই তুই ঝাড়ু দিতেছিস আর তোর পরনে এই কাপড় কেন? মা, আমি ঝাড়ু দিতেছি, আরে বাড়ির সমস্ত কাজ আমারই করতে হয়, নতুন কাপড় পরে কি করব? কেন বাসায় কাজের লোক নাই?
না মা, ওরা কাজের লোক খেদাই দিছে। ওরা জানে না তুই কোন বাড়ির মেয়ে? কাজের লোক তারাই দিয়ে তোকে কাজের লোক বানাইছে। এই রমেল, দাঁড়ায় আসছিস কেন? কিছু বলতে পারতেছিস না? এই তোর জামাই আমার বাড়িতে যায়া আমারে জ্ঞানের কথা কইয়া আসে, আর এই জায়গায় সে কিনা আমার বোনের হাতে ঝাঁটা ধরাইছে। এই তুই ময়লা শাড়ি পরে আছিস কেন? বিয়েতে না তোরে ল্যাগেজ ভর্তি করে শাড়ি দিছি? হ্যাঁ, বুঝতে পারছি মা, আমার বোন এই বাড়িতে সুখে নাই। কথা কইতেছিস না কেন? ভাইজান, দেখো, পুরান শাড়ি পরে আছি, তার কারণ নতুন শাড়ি পরেই কি হইব কও? সারাদিন এত কাজ কাম করতে হয়, শরীরে ঘামের গন্ধ, তারপর আবার খড়ি দিয়ে রান্না করতে হয়। কি? ওরা আমারে গ্যাসে রান্না করতে দেয় না। ওগো জামা কাপড় সব কিছু আমারে দিয়ে ধোয়। এত কাজ করার পরে নতুন কাপড় পরলে লাভ কি? একবারও তো তুই আমাকে জানাস না এই কথাগুলো? মা, কেমন করে জানামো? তাই ওরা কি করছে জানো? ওরা আমার নতুন কাপড় সব কাইরা নিছে, নিয়া ওই আমার শাশুড়ির পুরান যে কাপড়গুলো ছিল ওইগুলাই বের করে দিছে, কইছে আজ থেকে এইগুলাই পরবা। মা, মা, আমি কিন্তু তোমার জামাইরে জানে শেষ করে ফেলামু। এই তুই আমার বোন, তোর সাথে এরম নির্যাতন করছে, তুই বাড়িতে চলে যাইতে পারিস নাই? এই রাম জামাই আমাদের লাগবো না। ডাকো ডাকো তোমার জামাইরে ডাকো। হ্যাঁ, বুঝতে পারছি। তোর সাথে কথা বলে কোনো লাভ হবে না, আমাকে আসল জায়গায় কথা বলতে হবে। জামাই বাবাজি! সূর্য, সূর্য, মনে হচ্ছে কানেও শুনে না। সূর্য, আজকে তোমার জামাইরে আরে ভাইজান, আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? একটা ভদ্রলোকের বাড়িতে আপনারা এইভাবে কেন চিল্লাচিল্লি করতেন? আপনারা ভদ্রলোক দেখে তো মনে হয় না। যদি ভদ্রলোকই হতেন তাহলে একটা ভদ্র বাড়ির মেয়েকে এই পোশাকে এইভাবে রাখতেন না। কেন আম্মা, কি হয়েছে? আপনি আসতে না আসতে আপনার মেয়ে আপনাকে কি বলেছে? এই, তুই তোর মাকে কি বলেছিস? কিছু না। ওই, কিছু না বলে তোর মা আমাকে কথা বললো? এই সূর্য, সাহস তো কম না, আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলতে তোমার এতটুকু লজ্জা করলো না? আস্তে কথা বলেন। আপনার মেয়ে ঠিক আছে, সে আমার বউ। আমার বউ আমার খাচ্ছে, আমার পড়তেছে, আমার বাড়িতে আছে। আমার বউকে আমি কিভাবে রাখবো, কি বলবো না বলবো, সেটা কি আপনাদেরকে জিজ্ঞেস করবো? অবশ্যই। তার কারণ সে তোমার বউ, পরে আগে আমার বোন। আমার বোনকে আমার সামনে দাঁড়িয়ে তুমি গায়ে হাত দিচ্ছ, আবার তার খাওয়ার খোঁটা দিচ্ছ, নোংরা পোশাকে রেখেছো, আবার বড় বড় কথা বলছো। তোমাকে কিন্তু আমার বোনকে দিয়ে নারী নির্যাতনের মামলা দিব। চুপ করেন! কোন গলায় জোরে কথা বলেন? হ্যাঁ, এই, আপনার নিজের ব্যাপারটাকে চিন্তা করে দেখেছেন? হ্যাঁ, আপনি আমাকে শাসাচ্ছেন, নিজেরটা জানেন তো আপনি কি করছেন? আরে নারী নির্যাতন মামলা তো আপনার বিরুদ্ধে হওয়া উচিত। আপনি প্রতিনিয়ত ভাবির উপর অত্যাচার করতেছেন, ভাবিকে যা নয় তাই বলতেছেন, তাকে বাড়ির কাজের মেয়ের মতো পরিশ্রম করাচ্ছেন। কি পেয়েছেন আপনারা? কি ভেবেছেন? আমার শাশুড়ি, আপনাকে বলছি, আপনি তো আমার মাথায় বুদ্ধি দিয়েছেন যে ঘরের বউকে টাইট দিয়ে রাখতে হয়। ঘরের বউকে টাইট না দিলে নাকি সে বিগড়ে যায়। আপনার কথা শুনেই তো আমি ওকে টাইট দিচ্ছিলাম। আপনি আবার মাঝখানে বিগড়ে গেলেন কেন? কি ব্যাপার সূর্য? আমি কিছু বুঝতে পারতেছি না, আমাকে একটু খুলে বলবে? আব্বা, আমি দু একদিন আগে আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। গিয়ে দেখলাম ভাবির অবস্থা খুবই করুণ। ওনার পরনের কাপড় ছেঁড়া, এমনকি ওনাকে খাবার দাবার ঠিক মতো দেওয়া হচ্ছে না। ভাবি তো কিছুই বলতে চাচ্ছিল না আমাকে, কিন্তু আমি সব বুঝে নিয়েছি। ইভেন আমার শাশুড়ি আমাকে বুদ্ধি দিয়েছে যে ঘরের বউ থাকতে কাজের লোকের কি দরকার, আর ঘরের বউ যেহেতু আছে তাকে দিয়ে সব কাজ করাবে। আর ঘরের বউকে নাকি টাইট না দিলে সে বিগড়ে যায়, সে টাইট দিয়ে রাখে। তো আমিও সেই প্ল্যানটাই করেছি, তার মেয়েকেও আমাদের বাড়িতে টাইট দিয়ে রেখেছি। প্রবলেম কোথায় বাবা? ঠিক আছে না? সূর্য, আমার বউকে আমি মারবো কি কাটবো সেটা আমার ব্যাপার। তাই বলে তুমি একটা ভালো ছেলে হয়ে আমার বোনকে এইভাবে অত্যাচার করবে, নির্যাতন করবে, সেটা তো হতে পারে না। থামুন! আপনার বউ আপনার কাছে বউ, আর আমার বউ কি আমার কাছে বউ না? অবশ্যই বউ, কিন্তু এইটা তোমাকে ভাবতে হবে যে সে যেন তেন ঘরের মেয়ে না। হ্যাঁ, বিয়ে করার সময় ভাবনি? ভেবেছি তো, আর ভেবে চিন্তে সবকিছু করেছি। আপনি তো বুদ্ধি দিয়েছিলেন না আমাকে, তাই টাইট দিয়েছিলাম। শুনুন, আপনার ঘরের বউ যদি আপনার কাছে বউয়ের মর্যাদা না পায়, আমাদের বাড়ির বউ আমাদের কাছে বউয়ের মর্যাদা পাবে না। তাও সাহেব, আপনার পোলারে কিন্তু কন এখনো ওর মুখ সামলায় কথা কইতে, নাইলে কিন্তু আমি ভুলা যামু যে এই বাড়িতে আমার বোন বিয়া দিছি।
বাবাজি, একটু আগে বেআইন সাহেব আপনি কি বললেন যে আমার ছেলে ভাবতে হবে যে আপনার মেয়ে কোন বাড়ির, সেটা দেখতে হবে। অবশ্যই। আচ্ছা 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 আচ্ছা। আমার ছেলে কোন বাড়ির আপনি তো ভালো করেই সেটা জানেন, আমাকে তো আপনি ভালো করেই চেনেন, তাও না? তাহলে এই কথাটা আপনি কেন বললেন? কেন বলবো না? আমার ছেলের বউর সাথে কিনা আমার মেয়ের তুলনা করে আপনার ছেলে? আচ্ছা আমার ছেলের বউ তো আর যেন তেন ঘরের মেয়ে না, আচ্ছা একটা আচ্ছা। ফকিন্নি ঘরের মেয়ে। Shut up! কথা আস্তে। আপনি তো প্রথমেই বেয়াদবি করেছেন। আপনি আমার আত্মার আত্মীয়, আপনি আমার ছেলের শাশুড়ি। আমার বাড়িতে আমার আঙ্গিনায় দাঁড়িয়ে আপনি গলা উঁচু করে কথা বলেছেন। একটি বারও কি আপনি ভাবলেন না যে আপনি এসেছেন আপনার কুটুম বাড়ি, আপনার আত্মীয় বাড়ি? আপনি যা কিছুই হন, আপনার বাড়িতে আছেন, আমার এইখানে নয়। অতএব আপনি কথা আস্তে বলবেন। আর আপনার মেয়ে মেয়ে, পরের মেয়ে কি মেয়ে না? আপনি যেমন আপনার মেয়ের অত্যাচার সহ্য করতে পারেন না, আর একটা পরের মেয়ের অত্যাচার, ওটা মনে হয় আপনার ভালো লাগে না, তাই না? আর কি বলেছেন ফকিন্নির মেয়ে? বিআইন সাহেবা, অহংকার কিন্তু পতনের মূল। আপনি একজন নারী হয়ে আরেকটা নারীর দরদ আপনি বুঝেন না। আমার বাড়ি এসে আপনার মেয়ের অত্যাচার আপনি দেখলেন, আপনার ছেলে দেখলো, আপনার ছেলে অলরেডি বলেই ফেললো নারী নির্যাতনের মামলা দেবে আমার ছেলের নামে। এখন আমরা যদি বাদী হয়ে আপনাদের নামে নারী নির্যাতনের মামলা দেই, তখন কেমন লাগবে একটিবার চিন্তা করুন তো। আপনি আপনার ছেলের বউর প্রতি যেভাবে অত্যাচার করেছেন এবং আমার ছেলেকেও শিখিয়ে দিয়েছেন বউকে টাইট দিয়ে রাখবে, তাহলে তো ওকে ফাইন। আমার ছেলেও আমার ছেলের বউকে টাইট দিয়ে রাখতেছে, এখানে আপনার কথা বলার কোনো দাম নেই, কারণ তার স্ত্রীকে কিভাবে রাখবে এটা আমার ছেলে ভালো করে জানে। বিআইন সাহেবা, কথা ওটা নয়। আপনার সাথেও কিন্তু আমি উগ্রভাবে কথা বলতেছি আপনাকে বোঝানোর জন্য। আমার ছেলের বউর সাথে এরকম ব্যবহার করতেছে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ বিআইন সাহেবা, একটাবার চিন্তা করেন, আপনার ছেলের বউ আপনি দিন রাত অত্যাচার করেন, হ্যাঁ, সেটা তো খুব সুন্দরভাবে মুখ বুঝে এই মেয়েটা সহ্য করে নেয়। আজকে আমার বাড়িতে এসে আপনার মেয়ের অত্যাচার দেখে আপনারা মা বেটা দুজনেই মিলে আমাদের উপরে রাগ হয়ে গেলেন। তাহলে এখানে একটু চিন্তা করেন তো, ওই মেয়েটার মায়ের জায়গায় যদি আপনি থাকতেন আপনার কাছে কেমন লাগতো একটিবার ভেবে দেখুন তো বিয়ান সাহেবা। বাবা, আপনি কাকে কি বলছেন? বলে লাভ নেই তো। যদি মা হতো না, বুঝতো। ওকে তো মেয়ে মনে করে না, ছেলের বউ মনে করে। মা হতে পারেনি তো। যদি মাই হতে পারতো ওর, তাহলে হয়তো ওর সাথে এই ব্যবহারগুলো করতে পারতো না। আচ্ছা মা, এই যে আজকে আমাকে এভাবে দেখলে তোমার অনেক কষ্ট লেগেছে, ভাইয়ার কষ্ট লেগেছে। ওর মা যদি দেখতো ওকে তোমরা কিভাবে অত্যাচার করো, দিনের পর দিন ওর উপরে কি অত্যাচার হয়, ওর মায়ের কষ্ট লাগতো না? ওর ভাইয়ের কষ্ট লাগতো না ভাইয়া? আচ্ছা ভাইয়া, আমি তো তোমার আদরের বোন, অনেক আদর করে যত্ন করে আমাকে মানুষ করেছো। আমাকে না খাইয়ে কোনোদিন খাওনি, আমাকে বিয়ে দিয়েছো, তারপরেও তুমি ফোন দিয়ে সবসময় আমার খোঁজ খবর নাও। সূর্য আমার সাথে কেমন ব্যবহার করে, এই বাড়ির মানুষজন আমার সাথে কেমন ব্যবহার করো। ওর ভাই যদি এই বিষয়গুলো জানতে পারে, ওর ভাইয়েরও তো আদরের বোন, ওর ভাইয়ের কি কষ্ট লাগবে না? আর আজকে এসব দেখছো না, এসব কেন করেছি জানো? শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমাকে সম্মান করে। বউকে সম্মান করতে শেখো। মা, আমার শ্বশুর, শ্বশুর বললে ভুল হবে, উনি আমার বাবা। আমার বাবা নিজের মেয়ের মতো আমাকে আদর যত্ন করে এই বাড়িতে রেখেছে, মাথার তাজ করে রেখেছে। অথচ তোমাদের বাড়ির বউকে তোমরা চাকরানি বানিয়ে রেখেছো। এই তোমাদের নীতি, এই তোমাদের ভালোবাসা। তোমরা আমাকে ভালোবাসো, তোমরা নিজের বাড়ির বউকেই ভালোবাসতে পারো না। নিজের মেয়েকে কিভাবে ভালোবাসো? সেই ভালোবাসার কোনো মূল্য নেই মা।
বৌমা থামো। হ্যাঁ বিয়ান সাহেবা, সত্যি আপনার মেয়ের উপরে কোনো অত্যাচার হচ্ছে না। জাস্ট আপনাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য আমার ছেলে এবং আমার ছেলের বৌমা দুজনে একটু নাটক করেছে। বিয়ে সাহেব, আসলে আমার ভুল আমি বুঝতে পারছি। সূর্য, বাবা তোমার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলছি, আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, আমিও আসলে বুঝতে পারি নাই। তাও সাহেব ভাই, আমারে আপনারা ভুল বুঝেন না, মাফ করে দেন। মাফটা আমাদের কাছে না, মাফ যদি যেতে হয় আমার এই বোনের কাছে চান। হ্যাঁ শেফা, আমি আসলে তোমার সাথে দিনের পর দিন অমানবিক অত্যাচার করছি, আমি অন্যায় করছি। আমি সবার সামনে তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি। কি করতেছো? মাপ চাইতে হইব না। মাপ চাবা কেন? আমি কোনো কিছু মনে করি নাই। আম্মা আমারে শাসন করে। আমি তো তোমাকে বাড়িতে বউ হিসেবে গেলেও তোমরা আমারে কখনো ভালোবাসতে পারো না, মানুষ মনে করতে পারো না। কিন্তু আমি না চাই আমাকে সংসারটা সুখের হোক, তোমরা ভালো থাকো। তোমাকে ভালো থাকার জন্য যা যা করার দরকার তোমরা তাই করছো, আমি তাতে কোনো কিছু মনে করি না। বৌমা, আর এসব বলে লজ্জা দিও না। আমাদের ভুল তো আমরা বুঝতেই পারছি। আমিও তোমার কাছে ক্ষমা আমার চাইতেছি। মাপ চাই না। ভাবি, আমি তো তোমার ছোট বোনের মতো। আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করব। তুমি আমার ভাই আর মায়ের সাথে ভালোভাবে থেকো, আর এরপরে যদি কোনো খারাপ ব্যবহার করে অন্তত তুমি তোমার ছোট বোনটাকে জানাবে। আমি কথা দিতেছি, আর কোনোদিন তুই শুনবি না যে তোর ভাবিরে আমরা কষ্ট দিছি। সে আমার মায়ের বৌমা হয়ে থাকবো না, মায়া হয়ে থাকবো। কি মা? আচ্ছা এই ছেলে পেলেরা, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? তোমাদের হয়তো খিদে না লাগতে পারে, কিন্তু এই দুই বুড়ো বুড়োতে খিদে লেগেছে।